আমরা এখন ফাদার সেলফের তৃতীয় ইউনিটটি পড়ব। অ্যাজ মানে যখন, হি এন্টার্ড সে প্রবেশ করলো, সে বলতে এখানে স্বামী প্রবেশ করলো দ্য স্কুল গেট, স্কুল গেটে। অ্যান আইডিয়া তখন একটা ধারণা, অকার্ড মানে উদয় হলো, টু হিম তার মনের মধ্যে। যখন সে স্কুল গেটে প্রবেশ করলো একটি ধারণা তার মনের মধ্যে উদয় হলো। হি উড ডেলিভার, সেই ধারণাটা কি ছিল? হি উড ডেলিভার, ডেলিভার মানে দেওয়া, সে দেবে দ্য লেটার চিঠিখানা দেবে টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে চিঠিখানা দেবে। অ্যাট দ্য এন্ড মানে শেষের দিকে, অফ দ্য ডে দিনের শেষের দিকে। তাহলে সে চিঠিখানা দেবে হেডমাস্টার মশাইকে একদম দিনের শেষের দিকে। দেয়ার ওয়াজ আ চান্স, তাহলে একটা সুযোগ দেবে, চান্স মানে সুযোগ। স্যামুয়েল মাইট, স্যামুয়েল অবশ্যই ডু সামথিং এমন কোনো কিছু করবে, ডিউরিং দ্য কোর্স, ডিউরিং মানে সময়ে, দ্য কোর্স অফ দ্য ডে দিনের সময়ে এমন কিছু করবে, টু জাস্টিফাই মানে সমর্থন করতে বা প্রমাণ করতে দ্য লেটার চিঠিখানা। সে ভাবলো যদি আমি চিঠিখানা শেষের দিকে দিই দিনের, তাহলে স্যামুয়েল স্যার ওই দিনে এমন কোনো কিছু কাজ করবে যেটা চিঠির মধ্যে যা লেখা রয়েছে তাতে সেই অভিযোগগুলো যেন সমর্থনযোগ্য হয়। স্বামী স্টুড, স্বামী দাঁড়ালো। অ্যাট দ্য এন্ট্রান্স প্রবেশ পথে দাঁড়ালো। টু হিজ ক্লাস তার ক্লাসে, অর্থাৎ ক্লাসের গেটের সামনে গিয়ে সে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল স্যার ওয়াজ টিচিং শিক্ষা দিচ্ছিলেন বা পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক পাটিগণিত। হি লুকড স্যার তাকালেন, অ্যাট স্বামী স্বামীর দিকে তাকালেন। স্বামী হপড স্বামী আশা করেছিল। স্যামুয়েল উড স্যামুয়েল স্যার উড স্কোল্ড মানে বকাবকি করবেন, হিম মানে তাকে, সিভিয়ারলি প্রচণ্ডভাবে। স্বামী ভেবেছিল যে হয়তো স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ডভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা লেট করেছো, আওয়ার মানে ঘন্টা। স্যামুয়েল সেড স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলো তুমি তো আধ ঘন্টা লেট করে ফেলেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড স্বামী বলল স্যার আমার মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, এবার স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করছে যে তাহলে তুমি কেন এসেছো? অ্যাট অল মানে আদৌ তোমার আসা উচিত হয়নি, তুমি কেন এসেছো স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড, এটা ছিল একটি অপ্রত্যাশিত কোশ্চেন প্রশ্ন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েল স্যারের কাছ থেকে এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন, কারণ সে ভাবতেই পারেন যে স্যামুয়েল স্যার এরকম ভালো ব্যবহার করবেন। স্বামী সেড স্বামী বলল, মাই ফাদার সেড আমি স্যার স্কুলে এসেছি এই কারণে যে আমার বাবা বলেছেন আই শুডন্ট আমার উচিত হবে না, মিস স্কুল স্কুলকে মিস করা বা অনুপস্থিত হওয়া। স্যার বললো আমার বাবা আমাকে বললেন যে স্কুল ত্যাগ করা আমার পক্ষে উচিত নয়, এই কারণে আমি স্কুলে এসেছি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে লুকড মানে দেখতে মনে হলো, ইমপ্রেসড তিনি প্রভাবিত হয়েছেন, অর্থাৎ স্বামীর এই কথা শুনে স্যামুয়েল স্যার প্রভাবিত হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কোয়াইট রাইট একদম ঠিকই করেছেন, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, রাইট মানে ঠিক, তোমার বাবা একদম সঠিকই করেছেন। উই ওয়ান্ট আমরা চাই, মোর আরও চাই, প্যারেন্টস পিতামাতাকে চাই, লাইক হিম তার মতো, আমরা এই ধরনের পিতামাতা আরও চাই তোমার বাবার মতো। ওফ ইউ পোর ম্যান, পোর ম্যান বলতে এখানে গরিব মানুষকে বোঝাচ্ছে না, পোর ম্যান মানে হচ্ছে বেচারা বা আপনি একজন দুঃখিত মানুষ বা আপনি একজন অসহায় মানুষ। স্বামী থট স্বামী ভাবলো। ইউ ডোন্ট নো, এই কথাটা কেন সে ভাবলো? কারণ সে মনে মনে বলছে ইউ ডোন্ট নো আপনি তো জানেনই না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান আমার বাবা কি করেছেন, টু ইউ আপনার জন্য কি করেছেন, অর্থাৎ আমার বাবা আপনার জন্য চিঠিতে কি যে লিখেছেন আপনি তো জানেনই না, এই জন্য তাকে বেচারা বলা হয়েছে। অলরাইট ঠিক আছে, গো টু ইউর সিট, যাও, সিট মানে বসার জায়গা বা বসার স্থান। বললো ঠিক আছে তুমি বসার জায়গাতে গিয়ে সেখানে ভালো করে বসো। স্বামী স্যাট ডাউন স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড ফিলিং মানে অনুভব করে, স্যাড দুঃখ অনুভব করে সে বসে পড়লো। হি হ্যাড নেভার মেট সে কখনো, নেভার মানে কখনো
মেট মানে এই ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎই করেনি, এনিওয়ান অন্য কারোর সঙ্গে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের সাথে এতটাই ভালো এই ধরনের মানুষের মতো অন্য মানুষকে তিনি কখনোই আর দেখেননি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, শিক্ষক ওয়াজ ইন্সপেক্টিং তদন্ত করছিল, পরীক্ষা করছিল দ্য হোম লেসন, বাড়ির কাজ। টু সম ইজ থিঙ্কিং, স্বামী ভাবনা এলো। দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে একটা ঠিক সময়। হোয়েন মানে যখন, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এই সময়ে স্যামুয়েল স্যার অ্যাংরি ক্রুদ্ধ হয়ে যান, মানে হোমওয়ার্ক যখন সে দেখে সেই টাইমে সে রাগ করে বেশি। বাট টুডে, কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েলকে মনে হলো, স্যামুয়েল উদয় হলো, ভেরি জেন্টেল, স্যামুয়েল স্যারকে খুব ভদ্র বলে মনে হচ্ছে। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল স্যার আমি তো আমার বাড়ির কাজ করিনি। হোয়াই, কেন করনি, হেডেক, মাথা যন্ত্রণার জন্য, আস্কড স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, মাথার যন্ত্রণার জন্য আমি বাড়ি কাজ করিনি। অলরাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে যাও, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললেন। হোয়েন দ্য বেল র্যাং, হোয়েন মানে যখন, দ্য বেল মানে ঘন্টা, র্যাং মানে বাজলো, ফর দ্য লাস্ট পিরিয়ড শেষ পিরিয়ডে, অ্যাট 4:30 4:30 স্বামী পিকড আপ, স্বামী তখন কুড়ে নিল, জড়ো করলো, হিজ বুকস তার বইগুলিকে, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে চলে গেল হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড, সে দেখলো, দ্য রুম লকড, সে দেখলো যে সেই হেডমাস্টার মশাইয়ের ঘরটি লকড, তালাবদ্ধ অবস্থা রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান, হেডমাস্টার গিয়েছেন, অন আ উইকস লিভ, এক সপ্তাহের লিভ মানে ছুটিতে গিয়েছেন, উইক মানে সপ্তাহ। স্বামীনাথন র্যান আইয়ে, স্বামীনাথন দৌড়ে চলে গেল, ফ্রম দ্য প্লেস, সেই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ মানে যখনই বা যেমাত্রই, হি এন্টার্ড হোম, সে প্রবেশ করলো ঘরে, উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, তখন ফাদার সেড, বাবা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি ডেলিভার মানে এটাকে দেবে না, ডেলিভার মানে দেওয়া। বাট দ্য হেডমাস্টার, কিন্তু হেডমাস্টার ইজ অন লিভ, ছুটিতে আছেন। স্বামী সেড, স্বামী বলল, স্বামী বলল যে আমি কি করে দেবো, কারণ তো হেডমাস্টার মশাই তো নাই, সে তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচড, বাবা তখন স্ন্যাচ, সঙ্গে সঙ্গে এটাকে ছিনিয়ে নিল, চিঠিখানা, দ্য লেটার, চিঠিটা ছিনিয়ে নিল, অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললো। ডোন্ট ইভার কাম, আর কখনো আসবে না, টু মি, আমার কাছে আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্যে, ইফ স্যামুয়েল স্কোল্ড, যদি স্যামুয়েল স্যার বকাবকি করে, ইউ, তোমাকে, এগেন, পুনরায়। তার বাবা বলল, যদি স্যামুয়েল স্যার আবার তোমাকে বকাবকি করে, তাহলে তুমি আমার কাছে সাহায্যের জন্য আর কখনো আসতে পারবে না। ইউ ডিজার্ভ, তুমি লাভ করেছো, তুমি উপযোগী হয়েছো বা তুমি যোগ্য হয়েছো, ইউর স্যামুয়েল, স্যামুয়েল স্যারের কাছে, অর্থাৎ স্যামুয়েল স্যারের কাছে তুমি একজন যোগ্য ছাত্র এবং স্যামুয়েল স্যারও তোমার কাছে যোগ্য শিক্ষক, এই কারণে তুমি চিঠিখানা দাওনি। হি সেড, সে বলল। এবার আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো দেখব। এন্টার মানে প্রবেশ করা, গেট মানে হচ্ছে গেট বা ফটক, অকার মানে হচ্ছে উদয় হওয়া, আইডিয়া মানে ধারণা, ডেলিভার মানে দান করা, চান্স মানে সুযোগ, সামথিং মানে কোনো কিছু, ডিউরিং মানে সেই সময়, কোর্স মানে গতি বা ধারা, জাস্টিফাই মানে সমর্থন করা, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, স্কোল্ড মানে তিরস্কার করা, সিভিয়ারলি প্রচণ্ডভাবে, আওয়ার মানে ঘন্টা, হেডেক মানে মাথা ব্যথা, আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, স্টুডেন্ট মানে উচিত না, মিস মানে ত্যাগ করা বা এড়িয়ে চলা, ইমপ্রেস মানে অভিভূত হওয়া, কোয়াইট মানে সম্পূর্ণ, পোর মানে বেচারা, থট মানে ভাবা বা চিন্তা করা, সিট মানে বসার জায়গা, স্যাট ডাউন মানে বসে পড়ল, ফিল মানে অনুভব করে, এনিওয়ান মানে কোনো একজন, গুড মানে ভালো, ইন্সপেক্টিং মানে তদন্ত করা বা পরীক্ষা নিরীক্ষা করা, থিঙ্কিং মানে চিন্তা করা, অ্যাপিয়ার মানে উদয় হওয়া, জেন্টল মানে ভদ্র, হোমওয়ার্ক বাড়ি কাজ, বেল মানে ঘন্টা, র্যাং মানে বেজে ওঠা, পিরিয়ড মানে পর্ব বা সময়,
পিক আপ মানে হচ্ছে কুড়িয়ে নেওয়া, লক মানে তালাবদ্ধ, উইকস মানে সপ্তাহ, লিভ মানে ছুটি, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, অ্যাজ সুন অ্যাজ মানে যে মাত্রই, এন্টার্ড মানে প্রবেশ করা, ডেলিভার মানে দেওয়া, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, টোর মানে যে ছিঁড়ে ফেলা, টিয়ারের পাস্ট টেন্স, ডিজার্ভ মানে যোগ্য হওয়া, উপযোগী হওয়া বা লাভ করা, স্কোল্ড মানে ভৎসনা করা। যে সমস্ত প্রশ্নগুলো এখানে আসার মতো সেগুলো হচ্ছে কখন একটি ধারণা তার মনের মধ্যে উদয় হলো, অর্থাৎ অ্যান্সার হবে যখন সে স্কুল গেটে প্রবেশ করলো। সে কখন চিঠিখানা দেওয়ার জন্য হেডমাস্টার মশাইকে সিদ্ধান্ত করলো, উত্তর হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। স্যামুয়েল স্যার কোন সাবজেক্ট পড়াচ্ছিলেন, অ্যারিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছিলেন অর্থাৎ অঙ্ক। শিক্ষক মশাই কোন ধরনের বাবা মা চাই, উত্তর হবে যে সমীর বাবা মার মতো শিক্ষক মশাই আরও অভিভাবক চান। সমীর কেন দুঃখ অনুভব করে বসে পড়ল, কারণ শ্যামল স্যারের মতো এই ধরনের ভালো মানুষ আর কাউকে তিনি দেখেননি। শ্যামল স্যার কখন বেশি রেগে যান, যখন তিনি বাড়ির কাজ দেখেন তখন বেশি অ্যাংরি মানে ক্রুদ্ধ হয়ে যান। কটার সময় স্কুল বেল বেজেছিল, 4:30। হেডমাস্টার মশাই কতদিনের ছুটিতে গিয়েছেন, উইকস লিভ, 1 সপ্তাহের ছুটিতে। স্বামী চিঠিখানা হেডমাস্টার মশাইকে দেননি, কারণ কি, কারণ তিনি দেখলেন যে রুম লকড, ঘরটা বন্ধ রয়েছে। স্বামী যখন বাড়িতে গেল তখন তার বাবা কি করলেন, চিঠিখানা তার কাছ থেকে নিয়ে ছিঁড়ে ফেললেন।